সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, যে যেখান থেকে এই মুহূর্তে আমার সাথে অংশগ্রহণ করেছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ। প্রিয় ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি। আমার আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে জিনের উপস্থিতির লক্ষণ। আমরা আমাদের সমাজের আশেপাশের অনেক মানুষকে দেখে থাকি যারা জিন আক্রান্ত হয়ে থাকেন। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে ব্যক্তি জিনে আক্রান্ত হয়েছেন, আক্রান্ত হওয়ার তারও কিছু দোষ ত্রুটি রয়েছে। আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় দোষ ত্রুটি ছাড়াও মানুষ জিনে আক্রান্ত হয়। জিনে আক্রান্ত হওয়ার অনেকগুলোই কারণ রয়েছে। সেগুলোর মধ্য থেকে উল্লেখযোগ্য একটি কারণ আমি আমার আজকের এই ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করব। জিনে আক্রান্ত হওয়ার এই উল্লেখযোগ্য কারণটি সম্পর্কে যদি আমরা সচেতন হতে পারি, সতর্ক থাকতে পারি, অনেকাংশেই জিনে আক্রান্ত হওয়া থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে সক্ষম হব ইনশাআল্লাহ। জিন কোথায় অবস্থান করে থাকে আমরা কিভাবে বুঝব? যদি দেখা যায় গভীর রাতে গান গাইতে শোনা যাচ্ছে, অদ্ভুত টাইপের শব্দ শোনা যায়, তাহলে আপনাকে বুঝতে হবে এখানে হয়তোবা জিনদের থাকার সম্ভাবনা রয়েছে। আবার অনেক সময় দেখা যায় আপনার বাসা বাড়িতেও এমনটি হতে পারে, গভীর রাত যখন হয় দেখা যায় আপনার কোনো হাঁড়ি পাতিল নাড়াচাড়া করছে। তো সেই বিষয়টা যদি এমন হয়, প্রায় সময় আপনার বাসায় এরকম লক্ষ্য করা যায়, ঘটে থাকে, তখন আপনার উচিত হবে যখন এরকম আপনি ফিল করবেন ওই জায়গায় আপনাকে না যাওয়া। আপনি জানেন প্রায় সময় এ জাতীয় ঘটনা ঘটে, তারপরেও আপনি সেখানে যদি যান তাহলে আপনি আক্রান্ত হয়ে যাবেন। আরেকটি হচ্ছে, আমরা দেখতে পাই অনেক সময় বাড়ির পাশে কুকুরের চিৎকার চেঁচামেচি, বিকটভাবে কুকুর চিৎকার করে থাকে। যে জায়গায় কুকুর চিৎকার করে সেখানেও জিনদের উপস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে। তো যখন দেখবেন কোনো একটা জায়গায় কুকুর চিৎকার চেঁচামেচি করছে, রাত হয়েছে, কুকুর এখন চিৎকার করছে, আপনার উচিত হবে সেই জায়গাটা এড়িয়ে চলা। এখন যদি আপনি সেখানে গিয়ে দাঁড়ান, এটার আশেপাশে হাঁটাহাঁটি করেন, তাহলে দেখা যাবে সেখানে জিন অবস্থান করার কারণে তাদের চলাফেরায় যদি কোনো বিঘ্নতা ঘটে, তখন যে কোনোভাবেই হোক তাদের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। যখন আপনি এই বিষয়গুলো লক্ষ্য করবেন, তখন আপনার উচিত হবে এই জায়গাগুলো সম্পর্কে আপনার সচেতন হওয়া, সতর্ক থাকা। গভীর রাতে যেহেতু এই জায়গায় গানের শব্দ শোনা যায় বা ভিন্ন টাইপের কোনো আওয়াজ শোনা যায়, সেই জায়গাটা আপনাকে এড়িয়ে চলতে হবে। আপনার বাসার ফার্নিচার বা বিভিন্ন জিনিসে আনকমন বিষয় আপনি লক্ষ্য করতে পারেন প্রায় সময়, তো আপনার উচিত হবে ওই সময় সেখানে না যাওয়া। আরেকটি বিষয় হচ্ছে, যেহেতু আপনি বাসায় অবস্থান করে থাকেন, বাসায় আপনার এই ঘটনা কেন ঘটছে, আপনাকে অতি দ্রুত সময়ের মধ্যে এই বিষয়টাকে আইডেন্টিফাই করতে হবে। যদি এখানে জিনদের আনাগোনা থাকে, অবস্থান থাকে, আসা যাওয়া থাকে, তাহলে কিভাবে জিনের আসা যাওয়া, আনাগোনা, আপনার বাসায় জিনদের অবস্থান বন্ধ করা যায়, এই বিষয়ে আপনাকে পদক্ষেপ গ্রহণ করতে হবে। বাসার বাইরে যেখানে কুকুর চেঁচামেচি করে, চিৎকার করে, অথবা দূরে কোথাও গভীর রাত হলে গানের শব্দ শোনা যায়, এরকম ভয়ঙ্কর শব্দ শোনা যায়, সেটা আপনার বাসার বাহিরে, সেটা আপনার জন্য খুব একটা ক্ষতি বয়ে আনবে না যদি আপনি ওই জায়গায় অবস্থান না করেন। কিন্তু আপনার বাসা তো এমন একটা জায়গা, এই বাসা ছেড়ে আপনি কোথাও যেতে পারবেন না, আপনাকে বাসায় থাকতেই হবে। আর যেহেতু জিন যে কোনোভাবেই আপনার বাসায় ঢুকে পড়েছে, এখন যেহেতু বাসায় তারা আছে, যে কোনোভাবে আপনাকে ডিস্টার্ব করারও সম্ভাবনা রয়েছে। তো আপনার উচিত হবে, আপনার বাসায় যদি এ জাতীয় সমস্যা দেখা যায়, তাহলে অবশ্যই অতি দ্রুত সময়ের মধ্যে এই সমস্যার সমাধান আপনাকে খুঁজে বের করতে হবে। এমনও দেখেছি, আমি আমার অনেক পেশেন্ট পেয়েছি
যাদের জিনদের এরকম ক্ষতির সম্মুখীন হওয়ার ফলে তাদের এই ক্ষতিটা বংশীয় পরম্পরায় চলমান রয়েছে। আমি জিজ্ঞেস করেছি, তোমরা কেন এইভাবে তার পরিবারের ক্ষতি করে যাচ্ছ? তখন তারা উত্তর দিয়েছে, তারা আমাদের ক্ষতি করেছে, আমাদের ডিস্টার্ব করেছিল, আমাদের সমস্যা সৃষ্টি হয়েছিল, যার জন্যে আমরা তাদেরকেও ক্ষমা করব না। এই সমস্যা একেবারে তার 14 গোষ্ঠী পর্যন্ত আমরা চলমান রাখব। শুধু আপনাকে একা ক্ষতি করবে না, এই ক্ষতিটা আপনার ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে তাদেরকেও এই ক্ষতিটা করে থাকবে। ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে তাদেরকেও তারা ক্ষতি করার মনস্থ করে ফেলে। আপনার উচিত হবে নিজেকে জিনের ক্ষতি থেকে রক্ষা করা, আপনার পরিবারকে রক্ষা করা, আপনার ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করা। আপনার এই ক্ষতি যেন বংশীয় পরম্পরায় এভাবে চলমান না থাকে। আশা করি আমার এই আলোচনাটুকু আপনারা অত্যন্ত মনোযোগ দিয়ে শুনেছেন এবং এই বক্তব্যের মাধ্যমে আপনারা অনেক উপকৃত হবেন ইনশাআল্লাহ। আবারও দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।